লাভলি এখন নতুন রূপে, নতুনের মতো গ্লোয়িং স্কিন। গ্লো এন্ড লাভলি রিনিউ ব্রাইট। অভয়নগর, যেখানে ভয় জীবনের গতিপথ নির্ধারণ করে দেয়, আর ক্ষমতার লড়াইয়ের কাছে এখানে হেরে যায় ভালোবাসা। আবার বাচ্চাটা মনে হয় ওর বাবার। হ্যাঁ, তো আমার বাপেরই তো। হ্যাঁ, বিশ্বাস হয় না? সবাই একটু জিগায় দেখ, আর তাও যদি বিশ্বাস না হয় আশেপাশে একটু চায়া দেখ কার পোস্টার ঝুলে। আলতাফ হোসেনের পোস্টার ঝুলে। এই কি রে, আর উপস্থিত পোস্টার কেমনে এখনো ঝুলে? হ্যাঁ, তোরা যে শুরু করছস, সামনের বার এক খালি ভোট পাবে কিনা সন্দেহ, তারপর বাপ্পুতে মিলে গড়াগড়ি করে কান্নাকাটি। এই শুনছস কি কয়? শুনছস কি কয়? এই সব পোস্টার চিট, সব পোস্টার এখনই চিট, এখনই সব পোস্টার চিট। আমরা এখনই কি রে, তোরা ঢাকায় আসছিস কেন? পোস্টার না থাকলে কোনোটাই থাকবে না। আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, সব তো খালি, এখনো তো কেউ আসে নাই। জি বসেন না, আপনি বসেন। আরে সময় জ্ঞান, টাইম লিমিট এইসব বলতে তো একটা কথা আছে না? আর তার এগুলো বললে লাভ কি? জি জি, আপনি বসেন, চলে আসবেন প্লিজ। আর বইসা কি হবে, আসুক দেখি কতক্ষণে আসে। চেয়ারম্যানের কি আজাইরা সময় আছে তার মতন? হ্যাঁ, তাড়াতাড়ি ফোন দেন, আসতে বলেন। আরে সময় তো যায়, একটু ফোন টোন লাগান না কেন? কতক্ষণে আসবে? ওই তো চলে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বসেন প্লিজ। থ্যাংক ইউ। তাইলে দেরি করে আর লাভ কি, শুরু করেন। মিটিংয়ে আসাটা এটা ভদ্রতা, টাইমটাকে মাথায় নিতে হয়। আর এগুলো বুঝবেন কেমনে আপনি? এগুলোর জন্য পদ পজিশন বুঝতে হয়, থাকতে হয়। পদ পদবি তো জোর জবরদস্তি কইরাও পাওয়া যায়। আসল কথা হইছে গিয়া জনগণের ভালোবাসা, আস্থা, সম্মান। এইসব অবশ্য আপনারে বলে কোনো লাভ নাই, এইসবের জন্য অনেক মেহনত করা দরকার। অবশ্য অন্ধের কাছে গাছের ফুল ওজা, মুরগির বিষটাও তা। আপনার কথা দিয়া সিরা ভিজাইয়া মানুষের দিলে পরে মানুষ খায় না। এর জন্য বারবার আপনার নমিনেশনে যায় যাইতে হয় এবং ফিরে আসতে হয়। জনগণ কি খায় না খায় সামনের ইলেকশনে টের পাইবেন। হ্যাঁ, আপনি যে নমিনেশন পাইতেছেন না, এটা শিওর। আরে থামেন থামেন, এইবার নমিনেশন পাবো কি পাবো না এটা তো পার্টি অফিস থেকে জানাইবো আমারে না, আপনি তো জানানোর কেউ না। পার্টির গোপন খবর আপনি একলা জানেন কেমনে? প্লিজ প্লিজ আপনারা থামুন। আপনারা দুজনই হচ্ছে এই জেলার অত্যন্ত সম্মানিত ব্যক্তি, আপনারা এখানে ঝগড়া করবেন না প্লিজ। আরে ঝগড়া কি আমি করি? জায়গায় জ্ঞান বুদ্ধি নাই, তারা করে ঝগড়া। আরে শুরু করেন তো শুরু করেন, ফাউ পেঁচালের টাইম নাই।
হ্যাঁ করেন। আমি আসলে এই জমিটার ব্যাপারে সিদ্ধান্ত জানাতে এসেছি। এই 20% জমি নিয়ে আপনাদের মাঝে যে ডিসপুট ছিল সেটা সমাধান হয়েছে। এই জমিটার ইজারা পেয়েছেন মোতালেব সাহেবের ভাতিজা মিরাজ গাজী। এটা কেমন এলো? হ্যাঁ, যা নিয়ে আয়, নিয়ে আয়, যা। কি হিসাব করলেন? কাকা এনে কোনো ষড়যন্ত্র আছে? হ্যাঁ, কি ঠিক আছে না? কে কে সাক্ষী দিছে দেই? কি এখানে? তাইলে আসি, হ্যাঁ? জি, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। চলে মেয়েরে তো তুমি কিচ্ছু বলো না, আল্লাহ দিতে দিতে একেবারে মাথায় তুলছো, অথচ আশেপাশে মানুষের কাছ থেকে নালিশ শুনতে শুনতে আমার কান পাইকে গেল। মেয়ে মানুষের এত মাথা গরম থাকবে কেন? হ্যাঁ, কি রে কয়টা বাজে, এত দেরি করলি যে? সারাক্ষণ এই বাড়িতে খালি রাজনীতির কথা, খালি রাজনীতির কথা। আচ্ছা, মেয়েটা যে বড় হইতেছে, একবারও দেখছো তাকে? হ্যাঁ, একবারও ওর বিয়ার কথা চিন্তা করো? কখনো করছো চিন্তা যে বিয়া দিতে হবে মেয়েটারে? মা আবার শুরু করলা? আবার কি? হ্যাঁ, আবার কি? তোদের রাজনীতিতে বিয়া কি নিষিদ্ধ? হ্যাঁ, বিয়া দিতে হয় না রাজনীতি করলে? তোর মার মাথাটা একটু গরম করেছে। তুই বরং এক কাজ কর, তোর মার জন্য গরম গরম এক কাপ চা বানা, হ্যাঁ? তাহলে গরমে গরমে কাটাকাটি হয়ে যাবে। যা তাড়াতাড়ি মার জন্য এক কাপ চা করে নিয়ে আয়। এই যে এইভাবেই না আশকারা দিয়ে তুমি ওর মাথায় তুলতেছ। একটু চিন্তা করো ওর কথা। আর তুমি মাথাটা একটু ঠান্ডা করো না। মা, আমার তেল দিতে ভালো লাগে না। তেল দিতে হবে, তেল না দিলে এই যে অল্প বয়সে সব চুল বাবার মতো পাইকা যাবে। আর ওনারে তো বলি কলপ দেন না, ওনার তো বুড়া শাস্তি ভাল লাগে। আসতে ভালো লাগে। আরে রাজনীতি করতে হলে কিছু টেকনিক জানা লাগে। টেকনিক? সারাদিন বুড়ার মতো থাকে। ওই যে আসছেন শাহজাদা, দুপুরে তো খাওয়া দাওয়া লাগে না, সারাদিন টই টই করে খালি ঘুরা। শোন, কাল কিন্তু দেরি করিস না, ঠিক আছে? অনেক ঝামেলা। সকালবেলা ফোন দিব তোরে, যা। ঠিক আছে, আপডেট জানান। ঠিক আছে। এই যে শাহজাদা আসেন। কি দুপুরে কি খাওয়া দাওয়া লাগে না? সারাদিন কাজ করলে হবে? এই বয়সটাই তো কাজের বয়স। এখন কাজ না করলে ভোটে জিতবো কেমনে? নমিনেশন পাবো কই থেকে? বাবা, তুমি কোনো চিন্তা করো না, সব সেক্টরে কাজ হইতেছে। আর শোনো, কালকে একটা ফ্রেন্ডলি ম্যাচের আয়োজন করছি। ছেলে পেলে মদ সিগারেট খায়, এগুলা থেকে দূরে রাখার জন্য একটু খেলাধুলা করা ভালো। শুধু এলাকার ছেলে পেলের কথা চিন্তা করলে হবে? তাদের জন্যই খেলার আয়োজন। একটু বৃদ্ধ লোকদের খেলার আয়োজন করেন না। আর কত গন্ধ শুনতে শুনতে তো শেষ। এই তেল দিতেছ মায়ের, তেল দাও না, এত পেঁচাল পারো কেন? সব কথার মধ্যে ঢোকো কেন? শুন রে বাবা, এখন সবকিছু তো জড়ানো যাবে না। বুঝে শুনে চলতে হবে। কোনো বড় কোনো ঝামেলার মধ্যে যাওয়াই যাবে না। বাবা, তুমি কোনো টেনশনই নিও না। আর আমাদের পলিসি তো আগেরটাই আছে, নো ফার্স্ট অ্যাটাক, অনলি কাউন্টার। আপনাদের মাঝে এখন মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের গ্রামের কৃতি সন্তান, আমাদের চোখের মণি, প্রাণপ্রিয় পুলক ভাই। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। চেয়ারম্যান জনাব আলতাফ হোসেনের সৌজন্যে আজকে এই প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে যুব সমাজকে মাদক মুক্ত রাখার জন্য এবং যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ বিনোদনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে এই প্রীতি ম্যাচের আয়োজন। আমি আশা করব আজকে সবাই খুব ভালোভাবে একটা খেলার পরিবেশ গড়ে তুলবো এবং একটা সুন্দর খেলা হবে আজকে। ধন্যবাদ। শোন, আজকের এই প্রীতি ম্যাচ আমি রাখছি, এখানে আমার খেলাটাই হইব। তুই যা এখান থেকে যা। অসম্ভব!
2 নাম্বারই কাজ নিদ্রা করে না। 23 তারিখ আমি এই খেলা রাখছি গত মাসে। তোরা তোরা সেই ডেট জেনেই খেলা দিছিস তাই না? তোরা কি ভাবছো আমি কোনো খবর রাখি না? এতই যখন খবর রাখোস তাহলে তো তোর জানা উচিত ছিল যে 23 তারিখের খেলাটা আমি রাখছি। দেখ বেশি ঝামেলা করিস না, তাহলে কিন্তু এই প্রীতি ম্যাচ অপ্রীতিকর হয়ে যাবে কই দিলাম। তোরা কি ভাবছিস আমি তোদেরকে ভয় পাই? খেলা আজকে আমি দিছি, আমাদের খেলাই হবে। তোরা সবাই বের হ। তোদেরকে আমি 1 মিনিট টাইম দিলাম, এর মধ্যে মাঠের বাইরে যা। আমাদের খেলা দেখ, শিখতে পারে। তোদের টিম দেখা মনে হচ্ছে তোরা ফুটবল না কুতকুত খেলতে আইছিস। আমাদের টিমের দিকে তাকা, রিয়াল বার্সা খেলা হবে, রিয়াল বার্সা, পুরো হাড্ডাহাড্ডি লড়াই। তাহলে এখানে কি করতেছিস? জানা স্পেন গিয়ে খেল। এখানে কি করতেছিস? যা এখন বেরো ভাই। ভাই তোরা যা। যদি না যাই তাহলে যাওয়ার ব্যবস্থা করব, কারণ তোদের তো আবার মুখের কথায় কাজ হয় না, গায়ে হাত তুলতে হবে। ও বাবা, ভয় পাইছে, আমার তো ভয় প্যান দিয়ে যাইতেছে। এই বাইরন যান, টিম নিয়ে সবকিছু বাইরন বাইরন। কি করতেছিস? যাও। না ভাই, ও সবার সামনে আপনার অপমান করছে, এইটা কোনোভাবে মাইনে নেব না ভাই। আপনার লেগে জান দিতে পারি, কিন্তু অপমান মাইনে নেব না। তারপর একটা মাইয়া মানুষের অপমান। ও কিন্তু ঠিকই কইছে ভাই। এর প্রতিদান তো লইতেই এলো। কালকে এর শত্রু। কালকে সারাদিন কি করবো কেউ কিছু জানোস? আমি জানি ভাই, বাইরে যদি কোনো কাজ না থাকে তাহলে বিকেলবেলা সাইকেল চালাতে বের হয়। স্যার প্রতিদিন বাইরে? প্রতিদিনই বের হয় ভাই। শালা কি বদমাইশ! ওনা ফাইনাল এক্সাম, দাঁড়া ওর মজা বুঝাইতেছি। চিনতে পারছো কেনা? লোকজন সব কাউকেই করতেছে ওই মৃদাবাড়ির মজনু। পরশুদিন নাকি বউয়ের সাথে ঝগড়া হয়েছিল, বউ রাগ কইরা বাপের বাড়ি গেছে গা। কয়েকজন নাকি বলছে যে সে আত্মহত্যা করবো। মানুষ কেন যে আত্মহত্যা করে? আরে খুন খারাপিও তো হইতে পারে। পুলিশে খবর দাও, থানায় জানাও, ওরা এসে লাশ উঠাক। খুন আর কে করব? ছোটবেলা থেকেই তো দেখতেছি যে আত্মহত্যা করতে চায় এই দিকই তার এটাই না নেয়। এই দিঘিটা একটা অভিশাপের দিঘি। কত মানুষ যে এই দিঘি এইসব ঠাইনা নিয়ে গেছে। আবার কি এর জরুরি কাম? কার জরুরি কাম? কি কাম এটা? কবি তো। আরে গাধা, আমার কাম না, আপামনির কাম। আবামনি, আসসালামু আলাইকুম আবামনি। আবামনি, আমি সারাদিন আপনার জন্য সুপার 100% স্ট্যান্ড বাই আবামনি, কিন্তু রাত্রেবেলা সন্ধ্যার পরে আপনি তো জানেন আমি একটু নিজের সময় দিই আর কি। আবামনি, আজ রাইতে আর কোনো কাজ হবে না, যা আছে সব সকাল। যা বলছি তা করবি নাকি? কোনটা? আপনি কে বলতে সন্দেহ হলো? কাজ তো করাই যায়, চাপাচাপির কি দরকার? কোনো চাপাচাপির দরকার নাই। কি কাজ করতে হবে খালি একটা বার করুন, কাজটা কি?
এইবার বুঝবি গরমের মজা। আমার রাস্তা আটকাইছিলি না, এবার বুঝ। আবামনি তার 30টা কোনটা কাটবো? গাধার বাচ্চা, তার 30টা না 3টা তার আছে। দেখ, পুলকের বাসার তারটা কাট। আমার নিজের তারিখ তো 30টা রূপে গেল, আমি কেমন মুলুকের বাসার লাইন কাটতো? আল্লাহ তুমি বাঁচাই, আল্লাহ তুমি চ। মধু মধু যদু কদু। হ্যাঁ হ্যাঁ, এই তুই কারে আনলি এটা? ও কি ইলেকট্রিক মিস্ত্রি নাকি আমার জম? শোনো, কালকে রাতে এরা সবাই আমার বাসায় গেছে। আমি তো বিদেশেই থাকি বেশিরভাগ সময়, দেশে থাকা হয় কম। তো এইবার যেহেতু সময় আছে, ভাবলাম যে তোমাকে দুজনের সাথে একটু বসি। বিষয়টা কি ভাই? বিষয় তেমন কিছু না, এটা তোমরাও জানো, কিন্তু এর একটা সমাধান করা দরকার। আরে বাবা, বিষয়টা কি একটু খুলা কর না। দেখো, এই যে তোমরা এলাকায় চেয়ারম্যানে নিয়ে সামনের ইলেকশনের নমিনেশন নেই, এই যে লাগালাগি করো, টানাটানি করো, তারপরে তোমাদের ছেলেমেয়েরা তারা এলাকার আধিপত্য নিয়ে একটা দ্বন্দ্বের মধ্যে সবসময় আছে, তাতে জনগণের জনজীবন একটু বিপর্যস্ত অবস্থায় আছে। ভাই, আমি তো নিদ্রাতে সবসময় বুঝায় কই, আরো ছোট মানুষ খুললে কত দূরই বা কি করতে পারে কন। আমার মনে হয় পুলকরে যদি একটু বোঝানো সোজানো যায়, তাইলে ব্যাপারটা একেবারে সমাধান হয়ে যায়। আচ্ছা, আর সব দোষ পুলকের, সব দোষ আমার ছেলের, তাই না? আরে এখনো আপনার এই মানুষের উপরে দোষ চাপানোর রাজনীতি শেষ করতে পারলেন না। আরে এক হাতে তালি বাজে না, বাজে এক হাতে তালি বাজে কোন? থামো 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 তো, এই যে আবার শুরু করলা। আমি বুঝতে পারছি এইভাবে সমাধান সম্ভব না। আমার মাথায় একটা বিকল্প চিন্তা আছে। কি? দেখো, এই যে তোমরা দুইজন তো একই দলের নেতা, সামনের ইলেকশনে নমিনেশন কে পাবে এইটা দলের হাইকমান্ডের বিষয়। তবে আমি অন্য একটা কথা বলতে চাই, সেটা হলো আত্মীয়তা হলো বিবাদ মেটানোর সবচাইতে ভালো উপায়। আমি তোমার মেয়ে নিদ্রার সাথে তোমার ছেলে পুলকের বিবাহ দিতে চাই। একদম সঠিক সিদ্ধান্ত, খুব ভালো সিদ্ধান্ত, এটাই করা উচিত। অসম্ভব! এরকম একটা অসভ্য রংবাজ মেয়েকে আমি বিয়ে করব? আমি? রংবাজ কোথায়? মেয়েটা কি লক্ষ্মী, যখনই দেখা হয় তখন কি মিষ্টি করে সালাম দেয়, আমার না প্রাণটা জুড়ে যায়। শোন, ওই মেয়ে যদি তোকে বিয়ে করে না, তো 7 কপালের ভাগ্য। তাই না 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 করে না, একটু দোয়া দুরুদ পড়। আচ্ছা, আমি অবাক হয়ে যাই যে তুমি আমার মা হয়ে আমি কি ডিজার্ভ করি এটাই বুঝতেছো না। তুমি জানো এলাকার লোকজন আমাকে কি চোখে দেখে, কি পরিমাণ ভালোবাসে আমাকে? হ্যাঁ জানি তো। আপনি তো হচ্ছেন তারুণ্যের শক্তি, রাজপথের সৈনিক আর সাহসের বাতিঘর, যত সব। আচ্ছা, এই সত্য কথাগুলো তুমি এরকম মিথ্যার মতো করে কেন বলতেছো? হ্যাঁ, তুমি চলো আমার সাথে একদিন, দেখো এলাকার লোকজন আমাকে কতটা মাথায় উঠায় রাখে। এলাকার লোকজন মাথায় উঠায় রাখে নাই, ওরে মাথায় উঠায় রাখছেন আপনি। আরে আপনি কিছু বলেন না কেন? ও কি সারা জীবন এইভাবে থাকবে, নাকি একটু বিয়ে শাদী দিয়ে ঘরমুখ করবেন? শোন, তুই কালকেই ওর সাথে দেখা করতে যাবি, আমার এটা সাপ সাপ কথা। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ওরম একটা গুন্ডা পোলার লগে আমি আমার মাইয়ারে বিয়ে দিব? তোমার মাইয়া কি কম বড় গুন্ডা? হ্যাঁ, সারা দিন পোলাপান নিয়ে পাড়ার মধ্যে টই টই করে বেড়ায়। আমার মাইয়া মোটেও গুন্ডা না, যেটা বোঝো না সেটা নিয়ে কথা কয় না। না, আমি বুঝবো কেন? আমি বুঝার মতন মানুষ নাকি? সব বুঝতো তোমার আর তোমার মেয়ের। আমি আছি তো শুধু হাড়ি ঠেলার জন্য। আচ্ছা, তুমি যে কথায় কথায় ছেলেটারে খালি গুন্ডা গুন্ডা বলো, সত্যি করে বলো তো,
ওই ছেলেটা কি তোমার সাথে কোনোদিন বেয়াদবি করছে? হ্যাঁ বলো। না, তা করে নাই। কোনোদিন তোমার সালাম দেয় নাই এরকম হয়েছে? না। আয় রাকিব, তুই কত তোর সাথে কখনো খারাপ ব্যবহার করছে? কখনো দেখছস খারাপ ব্যবহার করতে? এই যে শোনো, একটু ভালো মতন ভাইবা দেখো, ওদেরকে কত ভালো মতন চিনি। একটা অপরিচিত বাড়িতে মেরে পাঠানোর থেকে একটা পরিচিত বাড়িতে পাঠানো ভালো না? কত নিশ্চিন্তে থাকা যাইব। হ্যাঁ, তারপরও মনটা সায় দিতেছে না। আর তাছাড়া নিদ্রা শুনলে তো কোনোভাবেই রাজি হইব না, তেলে বেগুনে জ্বলে উঠবো। হ, তোমার মেয়ে এখনো না শুনে রইছে, ওই দরজার আড়াল থেকে সবই শুনতেছে। তাই নাকি? নিদ্রা মারে, শোন। না না না, কোনোভাবেই সম্ভব না, ইম্পসিবল, জীবনেও। কি না, কিসের কথা কস? তুমি যা যা জিজ্ঞেস করবা সবকিছুর উত্তর একসাথে দিয়ে দিই। না। অধ্যকার এই সভার সভাপতি আমাদের প্রাণের প্রিয় জনাবা তাবাসসুম নিদ্রা আপু, অনুমতি দিলে এই সভাটি শুরু করতে চাই। যেহেতু আমাদের হাতে আর কোনো অপশন নেই, খালামুনির কথা মতে আমাদের আপুকে আমাদের চিরশত্রুর সাথে দেখা করতে যাওয়াই লাগবে। সেহেতু আমরা চাই এই দেখাটাই হবে আমাদের জন্য বিজয়ের, আর ওদের জন্য চরম পরাজয়ের। এখন বিজয় অর্জনের জন্য আমরা কি কি পদক্ষেপ নিতে পারি সেটা নিয়েই এই আলোচনা সভা। আপনারা আপনাদের মতামত দিন। মতামতের তো কিছু নাই, জামু মারমু মাইরে থুয়ে পড়বো, মায়ের উপরে ওষুধ আছে? না না, সামনে নির্বাচন, সহিংসতা করা যাবে না। মারামারি করা যাইব না কেন? মাথায় না মারলাম, অত গিরাই গিরাই পিটাম, এমন জায়গায় মারুম শরমে করে দেখাইতেও পারবো না। আপনি গেলে একবার অনুমতি দেন। আরে না না, এই শোন, মারামারি করা যাবে না, ইলেকশনের আগে কোনো ঝামেলা নাই। আর শোন, সবসময় গায়ের জোর দিয়ে খেলবি না, মাথা দিয়ে খেলতে হয়, মাথা। তাহলে আমরা না যাই, আমরা না গেলে ওর অপমানিত হইব, সাপ মরবো, লাঠিও ভাঙবো না। আমরা কি লাঠি নিয়ে সাপ মারতে যাইতেছি? তোমরা আরেকটু ভালোভাবে ভাবো। প্রথম জিনিস হচ্ছে চেয়ার। চেয়ার জিনিসটা যে বসে তার গুরুত্ব নির্ধারণ করতে পারে। ওখানে গিয়ে ওই ছেলের সাথে কথা বলার সময় আমার চেয়ারটা হবে সব থেকে সুন্দর আর সব থেকে বড়। চমৎকার, এই না হলো আমাদের আপামনি, কি সুন্দর একটা জ্ঞানী কথা বলে ফেলাছে আপা। আপু, আমি এক্ষুনি ব্যবস্থা করতেছি। এই ফোন দে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কালকে আপামনির একটা গুরুত্বপূর্ণ সভা আছে। আপনার দোকানে সবচেয়ে সুন্দর আর বড় চেয়ারটা আমাদের লাগবে। এই এলাকার সব থেকে বড় চেয়ার, এটা তো আমার দোকানেই সম্ভব। আমি গালা পালিশ কইরা চেয়ার সুন্দর ভাবে পশ করে আমার দোকানে রাখা দেবো। আপনারা কিসে নেবেন নিয়ে যান, নিদ্রা মামাজিরে আমার সালাম দিয়ে। এলাকার সবচেয়ে বড় চেয়ারটা আমার লাগবে, যে চেয়ারে বইলে আমার রাজার মতো লাগবে, আর ওই মেয়েরা লাগবে ভিখারির মতো। রাজার কাছে ভিক্ষা চাই যাইছে, ভিক্ষা। ভাই এটা তো ওয়ান্ডার ব্যাপার, এটা আমি ব্যবস্থা করি। এমনই ব্যবস্থা কর। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। কালকে বাইরে বড় একটা প্রোগ্রাম আছে, বড় একটা চেয়ার লাগবে, সব থেকে সুন্দর দেখে বড় চেয়ারটা। মাশাআল্লাহ, এলাকার সব থেকে বড় চেয়ার তো আমার শোরুমে পাওয়া যায়। আপনি পুলক বাবাজিরে বললেন আমার দোকানের সব থেকে বড় চেয়ার আমি তার গাড়িতে তুলে দেবো। এরপর হচ্ছে সেখানে যাওয়া। ওখানে যাওয়ার সময় তোরা সবাই সুন্দর ড্রেস পর। সুন্দর ড্রেসও কিন্তু মানুষের দাম বাড়ায়। দারুণ আইডিয়া। ভাই আমরা কি তাহলে সবাই রঙিন পোশাক পরে যাবো? না না, রঙিন পোশাক পরে গেলে মনে হবে যে আমরা খুশি। ওই ডিঙির মায়ের লগে দেখা করা কোনো খুশির বিষয় না। সাদা কালো হলে আবার দুঃখ দুঃখ ভাব চলে আসে। তাইলে দাঁড়া একটু ভাবি।
দেখ এত দূর থেকে কথা বললে তুই কিছুই শুনবি না, আর আমি এত জোরে কথা বলতে পারবো না। কেন? তুই না রাজপথের বলিষ্ঠ কণ্ঠস্বর? ঠিক আছে রাজপথে, কিন্তু এটা তো জনপথ। দেখ শোন, আমরা তো একই রাজনীতি করি, তো সামনাসামনি কথা বলতে অসুবিধা কোথায়? ওরে বাবা, তুই আবার কবে থেকে জনগণের সুবিধা অসুবিধা নিয়ে ভাবিস? আমি যা করি, রাজনীতি করি, যাই করি জনগণের সুবিধার জন্যই করি। তাই নাকি? জি তাই। অবশ্য সবকিছু জনগণের জন্য করলেও এখানে আসছি মার জন্য। মহিলা এমনভাবে ধরছে আমি আর না করতে পারিনি। আমারও সেম অবস্থা। আমি দেখা করতে রাজি না হলে উনি যেখানে মন চায় সেখানে চলে যাওয়ার থ্রেট দিছে। খালাম্মা আছে কেমন? ভালো? আমার টেনশনটুকু বাদ দিলে ভালোই আছে। তোকে নিয়ে আবার কিসের টেনশন? মেয়ে মানুষ, দিনরাত বাসার বাইরে ঘুরি। ঠিকই তো বলছে, মেয়ে মানুষ, তুই থাকবি ঘরে। আরে আমি ফাইজলামি করতেছি। দেখ তুই মেয়ে হয়েও রাজনীতি করিস, মানুষের বিপদে আপদে আগায় যাস, কয়জন পারে সেটা বল? আমি এটা খুবই অ্যাপ্রিসিয়েট করি। সবার তো এই ক্যালিবার থাকে না। সিরিয়াসলি তুই আমার প্রশংসা করতেছস? আমি প্রশংসাও করতেছি না, নিন্দাও করতেছি না, যা সত্য তাই বলতেছি। খুবই অনুপ্রাণিত। সে এত ঢং করতে পারিস সেটা তো আমি জানতাম না। তুই যে এত কথা বলতে পারোস সেটাই তো জানতাম না। আমি তো এতদিন তোর মুখে শুধু শুনতাম হাম্বা হাম্বা। শোন, কথা শুনতে গেলে না সুন্দর কান থাকতে হয়, শুধু সুন্দর মুখ থাকলেই হয় না। আমি খুব সুন্দর? না মানে ধর, মানে সুন্দরের ব্যাপারটা কি, আমি সুন্দর আসলে কোন, মানে সুন্দরটা কোন অ্যাঙ্গেল থেকে আমি বোঝানোর চেষ্টা করছি তোকে বুঝতে হবে। যে ধর সুন্দরের অনেকগুলো লেভেল থাকে। ধর লেভেল 1 সুন্দর, মানে সুন্দরের ব্যাখ্যাটা কি আসলে জানিস? মানে সুন্দর মানে এটাকে, আচ্ছা থাক, আজকে না বুঝাইতে পারলে বাদ দে, কালকে শুনবো। ও আচ্ছা, তার মানে কি কালকেও এখানে আসার জন্য আমাকে আমন্ত্রণ জানানো না না হচ্ছে? না, আমি মোটেও এমন কিছু বুঝাইতে চাই নাই। আমার কান ঠিকই আছে ম্যাডাম। আর শোন, একটা অনুরোধ আছে, রাখবি? কি অনুরোধ? এত সাঙ্গপাঙ্গের কি দরকার আছে? কথা শুনতে গেলে না সুন্দর কান থাকতে হয়, শুধু সুন্দর মুখ থাকলেই হয় না। সুন্দর মানে এটাকে, আচ্ছা থাক, আজকে না বুঝাইতে পারলে বাদ দে, কালকে শুনবো। এই রাতা কেমন আছে? রাতা ওটা দেখি, দুইটা তোলো। ভালোই তো রে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। মুরগি কিনতেছেন নাকি? হ্যাঁ, আপনার ভাবি আজকে মুরগি খাবে গেছে, মুরগি নিতে এসেছি। ভালো। এই এক কাজ কর, আরো দুইটা দে, বাইর কর। আরে না না, টাকা আমি দিব। কার জন্য? আমার জন্য? হ্যাঁ। আপনি দাম দিবেন কেন? টাকাটা আমারে দিতে দেন। আরে না, আমার দুইটা মুরগি লাগবে, আমি দামও আমি দিব। চেয়ারম্যান হিসেবে না নেন, ভাই হিসেবে নেন, প্রতিবেশী হিসেবে নেন, সমস্যা কি? এই মুরগি দুইটা উঠা দি, বড় চাই দুইটা উঠা। না না, এটি কত হয় দেখ, কয় কেজি? কে? হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। তোমরা দুই রাঘব বল কি মুরগি কিনতেছো নাকি? আর মুরগি কিনতে দেন তো, আমি বাইরে 4টা মুরগি উপর হিসেবে দিতে চাইতাছি, ভাই লইব না, এটা কোনো কথা? আমি কেন নিমু? মুরগি আমি কিনবো,
আমি বাসায় খামো, এ টাকা দিবে কেন? এটা হইলো? আরে নেও নেও, শোনো, আল্লাহ পাক যখন দেখে যে তার এক বান্দা আর এক বান্দারে খুশি হয়ে কিছু উপহার দিচ্ছে, তখন আল্লাহ পাক নিজেও খুশি হয়। নাও। আল্লাহ যদি খুশি হয়ে থাকে তাহলে আমি বান্দা, এই বান্দারে আরো 4টা মুরগি দেই, এই আরো 4টা মুরগি আরে না 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 না, আমি গতকাল 8টা মুরগি লয়ে গেছি ওর কাছ থেকে লিছে। কিরে লইছি না ক? দিছে রে। আর আপনি যখন আমার উপহারই দিতে চাইতেছেন, তাইলে সামনের ইলেকশনে নমিনেশন আমারে ছাইরা দিয়েন। চারিদিকে পজিটিভ কথাবার্তাই শুনতাছি, খালি নমিনেশনের সময় আপনি বাগড়া না দিলেই হয়। ওই এক কাম করে, হাঁসটা উড়াই দে, রাজহাঁসটা উড়াই দে। আরে লন তো লন, উপহার জন দিব একদম উপহারের মতোই। নে। এ তো মাথা নষ্ট করে দেবে আমার। আচ্ছা, আমাদের না একা দেখা করার কথা ছিল, তুই লোক নিয়ে আসছিস কেন? তুইও তো তোর লোক নিয়ে আসছো। না মানে আমি চিন্তা করছি যে তুই যে ডিঙ্গি মাইয়া কোন সময় কি করে ফেলাস, আমার একটা সিকিউরিটি ব্যাপার আছে না, আমি চেয়ারম্যানের পড়ো না। তার মানে কি তুই আমাকে ভয় পাস? তুই আমারে ভয় পাস? না, আমিও তো মেয়ে মানুষ, আমার একটা সিকিউরিটি ব্যাপার আছে না? তার মানে কি বাসর রাতেও কি সিকিউরিটি নিয়ে আসবি? বাসরা মানে কি? তুই অলরেডি সবকিছু প্ল্যান করে ফেলছস? না না মানে আমি দেখ, আমি কিন্তু এখনো রাজি হই নাই। আচ্ছা, এই বিষয়টা নিয়ে আমরা একা কথা বলি। হ্যাঁ, তুই বল তোর লোককে যেতে। তুই আগে বল, আমি তো বলতেছি। তুই বল আগে। তুই আগে বল। আগে তুই বল। তুই বল। ওকে, আচ্ছা একসাথে। হ্যাঁ তো কি জানি বলতেছিলি? বাসর রাত, বিয়ে টিয়ে কি? না মানে তুই বুঝতে পারছিস না মানে আমি কি বলার চেষ্টা করছি? আরে যেগুলা নিয়ে কথা, আরে বাবা মা যেটা চায় আর কি। তার মানে বাবা মা চায়, তুই চাস না, তাই তো? কেন তুই চাস? না, আমি চাই না। তো চোখ কিন্তু অন্য কথা বলে। দেখ, আমার দিকে এইভাবে তাকাবি না। কিভাবে তাকাবো? জানি না। আরে কই যাস, কথা শেষ হয় নাই তো। বাকি কথা কালকে হবে। বহু কাজে দেরি করা ঠিক হবে, তাহলে আমি মনে করি যে আগামী শুক্রবার ভালো দিন, ওই দিন এনগেজমেন্টটা হয়ে যায়, আর তারপরে শুক্রবার কি বলো তোমরা? আপনি বড় ভাই, আপনি যেটা ভালো মনে করবেন সেইটাই হবে। গ্লো এন্ড লাভলি এখন নতুন রূপে, নতুনের মতো গ্লোয়িং স্কিন। গ্লো এন্ড লাভলি রিনিউ ব্রাইট। তুই যে এরকম একা একা আসছিস, তোর ভয় করছে না? না, তোর? আমি ছেলে মানুষ, আমার কেন ভয় করবে? ও মা, তাহলে আমি কেন ভয় পাবো? ছোটবেলা থেকে দুইজন একই সাথে বড় হইছি, পাশাপাশি একই স্কুল, একই কলেজ, আবার বাসাও পাশাপাশি। তুই জানিস আমাদের ভার্সিটিটা যদি একসাথে হতো না, তুই নির্ঘাত আমার প্রেমে পড়ে যেতি।
কি তুই কি পাগল? তোর মতো একটা হাম্বার প্রেমে পড়তাম আমি? আমি ও বাবা, তুমি কত বড় সন্ন্যাসী, প্রেমে পড়া নিষেধ নাকি? আচ্ছা, তোর মনে আছে রফিক স্যারের কথা স্কুলের? ওই তোকে দেখলেই শুধু নীল ডাউন করে রাখতো। আমি বাসায় যাইতে পারতাম না হাঁটুর ব্যথায়। মনে আছে একবার ফাহিমার বইয়ের ভিতরে তোর চিঠি পাইছিল, ইচ্ছা মতো মারছিল তোরে। ওই চিঠিটা কিন্তু আমি দেই নাই, তুই জানিস? ওই চিঠিটা আমাকে সুজন এসে বলতে লিখে দিতে। তা আমি তো চিঠিটা লিখছি, লেখার পরে লাস্টে যে আমি সুজনের নাম লিখবো না লিখে আমার নিজের নাম লিখে দিচ্ছি ভুলে। সিরিয়াসলি এই চিঠির আবার ফাহিমা আবার আমাকে রিপ্লাইও দিছে। এটা দেখে তো সুজন আমার সাথে 2 মাস কথা বলে না। মানে কি একটা অবস্থা। আচ্ছা, ফাহিমার কি অবস্থাটা এখন কই আছে? আমি জানি না, কয়েক মাস আগে কথা হয়েছিল একবার। ছোটবেলায় ভালো ছিলাম রে, যত বড় হইতেছি সব ওই ছোট ছোট ভালো লাগাগুলো না শেষ হয়ে যাচ্ছে। আহারে, ছোটবেলার প্রেমের কথা মনে করায় মনটা খারাপ করাই দিল, সরি। তোমায় ভালোবাসি বন্ধু, আরো বাসিব, আয়না হইয়া মুখখানি দেখিব। তোমায় ভালোবাসি বন্ধু, আরো বাসিব, আয়না হইয়া মুখখানি দেখিব। ছোট ছোট স্বপ্ন পূরণ করিব, জনমের লাগিয়া হাতখানি ধরিব। তোমারে না পাইলে বন্ধু মরিয়া যাইব। আমি তোমারে না পাইলে বন্ধু মরিয়া যাইব। আচ্ছা, তোর ভয় ভয় লাগতেছে না? কেন? এই যে হুটহাট সব কিছু হয়ে যাইতেছে। না, ভয় লাগছে না, রাগ করতেছে। কেন? এই যে তুই আমার কত কাছেই ছিলি, অথচ এত সুন্দর একটা জীবন আমরা কত আগে শুরু করতে পারতাম বল? কতগুলা বছর নষ্ট করলাম। মনে হচ্ছে ফুল বাগানেই ছিলাম কিন্তু চোখটা বন্ধ করেছিলাম। তোর চোখ বন্ধ ছিল না, আমাকে ফুল মনে করতি না, মনে করতি কাটা। এখন ভাবলে কেমন লাগে, কি সব করতাম। অবশ্য পুরা বয়সে এইসব স্মৃতি মনে করলে হেব্বি লাগে। বুড়া হবে তো আমার সাথে? আমি কেন বুড়া হব? বুড়া হবি তুই, আর আমি হব বুড়ি। কথা দেয় সে যত চাই কিচ্ছু হয়ে যাক, তুই আমাকে কখনো ছেড়ে যাবি না। কথা দিলাম, আমি শুধু তোরই থাকব, জনম জনম। সুখের হাসিতে আধারে নিশিতে তুমি মোরে পূর্ণিমা চান। ধরিয়া দুহাতে বাঁধিব কথাতে, বাসিব ভালো দিন মান। ছোট ছোট ইচ্ছে পূরণ করিব, জনমের লাগিয়া হাতখানি ধরিব। তোমারে না পাইলে বন্ধু মরিয়া যাইব। আমি তোমারে না পাইলে বন্ধু মরিয়া যাইব।
ভাসাবো খুশিতে, দিতে পারি পিরিতে প্রাণ। ছোট ছোট আশা পূরণ করিব, জনমের লাগিয়া হাতখানি ধরিব। তোমারে না পাইলে বন্ধুয়া মরিয়া যাইব। আমি তোমারে না পাইলে বন্ধুয়া মরিয়া যাইব। নাও শুরু করো, শুভ কাজে দেরি করে লাভ কি? তাও অবশ্য ঠিক। দাও দাও আংটিটা। নে রে বাবা। পড়ো। এই আসসালামু আলাইকুম। জি জি জি, আলহামদুলিল্লাহ। জি জি, খুশি খুশি খুশি। জি জি, আসসালামু আলাইকুম। কালকে কালকে দেখা করবো। জি, আসসালামু আলাইকুম। একটা সুখবর আছে। দল থেকে তো আমার নমিনেশন দিছে। বাহ বাহ, বাহ। শুভ সময়ে শুভ সংবাদ। হ্যাঁ, কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আরে বাবা, এগুলো সব তোর জন্য, সব তোর জন্য হয়েছে রে বাবা। এই বিয়ে হবে না। আরে তুমি কি বলতেছো? মাথা ঠিক আছে তো তোমার? ভাই, এইটা নিয়ে আপনি উত্তেজিত হবেন না প্লিজ। আরে দল থেকে আমার নমিনেশন দিচ্ছে, আমি তো এখানে জোর করে চাই নাই। আপনি কোনো কথা বলবেন না। আপনার মতো বেঈমান মানুষ আমি জীবনে দেখিনি। বেমানি মানে? আমি কি বেমানি করলাম আপনার সাথে? এই আলতাফ, মোতালেব, কি শুরু করলো তোমরা? একটু শান্ত হও তো, শান্ত হও। বড় ভাই, আপনি আমার কথাটা একবার শুনেন। আপনি কি মনে করছেন আমি কিছুই জানি না? এইবার পার্টি থেকে আমার নমিনেশন দেওয়ার কথা, সেই কথা সবাই জানে। কিন্তু এই লোক যখন শুনছে তখন তার মাথা খারাপ হয়ে গেছে। এরে তারে সে ভুল বোঝানো শুরু করছে। আরে আপনি কি মনে করছেন আপনার এই গুন্ডা পোলার লগে আমি মাইয়া দিতে রাজি ছিলাম কেন জানেন? অ্যাটলিস্ট আত্মীয়তা করলেও আপনার বেইমানি যেন কমায়। কিন্তু আপনার বেইমানি কমবো করতে, বেইমানি তো আপনার রক্তে। বাবা তুমি এগুলো কি বলতেছো? মানে কিসের মধ্যে কি জানতেছো? মা মা তুমি বাবারে কিছু বলতেছো না কেন? তাতে বাবারে থামান। এই তোমরা একটু শান্ত হও তো। ছেলে পেলেদের সামনে কি শুরু করলাম? কি সব কথাবার্তা বলো? বেমান তো আপনি আপনি আপনার মেয়ের সাথে বেমানি করতেছে। আপনার নমিনেশনের আশায় আপনার মেয়ের আমার ছেলের সাথে বিয়ে করাইতেছে, আর আপনি আমার ছেলের গুন্ডা। আরে গুন্ডা তো কি আপনার মাইয়া? আপনার এই উৎপাটান মাইয়া, এই যে গাঁজা খোর, সিগারেট খোর, এইসব পোলা পানের ডিঙ্গা মঙ্গা পুরা শহর ঘুরে বেড়ায়, এটি দেখেন না? আর আপনি আমার ছেলের গুন্ডা। আরে মিয়া, আমার ছেলেরে দিয়ে যে আপনার মেয়ের বিয়ে করাইতেছে, এটা তো আপনার 14 কোটির সৌভাগ্য। চুপ! আর একটা কথা কবি না তুই, মুখ সামলায় কথা কও। আমার মাইয়ারে নিয়ে আরেকটা উল্টা পাল্টা কথা কইলে জিবলা টান মেরা সিরা ফেলাম। তুই কিল্লিগা তোর পোলারে আমার মাইয়ার লগে বিয়া দিতে চাইছস আমি বুঝি না মনে করছস? আত্মীয়তা কইরা আমার রাস্তা চিরদিনের লিগা বন্ধ করতে চাইছস তো? তোমার আগেই কইছিলাম এইসব গুন্ডা বান্ডা পরিবারে আমার মাইয়া দেব না। এই এই বেটা, মুখ সামলে কথা ক। তুই তো জানোস আমি কে, চিনস তো আমারে। আরে তোমার আমি আগেই কইছিলাম, এরকম ই তো লোভী মায়ের সাথে, ডিঙ্গি মায়ের সাথে আমার ছেলের বিয়ে করাবো না। ওই তুই বাইরা, তোর পোলা বলার কপলে বাইরে আমার বাড়িতে বাইরা। বেটা বাড়িতে মুখ, এই তোর এই ডিঙ্গি মেরে তুই 1 টাকা দিয়ে বেচতে পারবি না বেটা। আরে দাদা, আরে যা বেটা। আলতাফ, আলতাফ, বড় ভাই, এটার মধ্যে আপনি ঢুকেন না তো। আমি শান্ত হতে পারবো না। আমি বলতেছি শান্ত। আমি তো বললাম ওর মেয়ের 1 টাকাও বেচতে পারবে না। বাবা, কি 1 টাকাও না। আর তুই জানিস না, তুই চোখ। আলতাফ, আলতাফ, হ্যাঁ? এই মুহূর্তে বাইরা। তোর সারা জীবন বেটা আই ভুলে যাবো আমি। বেচতে পারবি না। বাইরা, তুই, বাইরা। বাইরা। আয় তুই। পোলা লয়ে যা এনতে। আয় তুই। বাবা নিদ্রা। ভেরি স্যাড, ভেরি স্যাড। আমি এটা আশা করিনি। এই ধান্দাবাজ বাপ এই শহরের একটাও নাই।
আল্লাহ বাঁচায় দিছে আমাদের। নিদ্রার বাবা যে কথাগুলো তোমারে বলছে তুমি একটা অস্বীকার করতে পারবা? তুমি ওপর মালো উনার নামে উল্টাপাল্টা কথা বলো নাই? ও নিজের দোষগুলো তো চোখে পড়ে না তোমার। আচ্ছা, এখনো তো বিয়ে হয়ই নাই। আর যদি বিয়ে হইতো তাহলে জামাই শ্বশুর মিলে তো আমার রাজনীতির একেবারে 12টা বাজায় দিতি রে। যা মুখে আসে তাই বইলো না বাবা। তোমাদের সবাইরে আমি চিনি, ক্ষমতার লোভে তোমরা সব অন্ধ হয়ে গেছো। একটাবার আমার কথা চিন্তা করলা না? একটাবার নিদ্রার কথা মাথায় আসলো না তোমাদের? এই পুলক, ওই উৎপাটক মেয়ের নাম যেন তোর মুখে আরেকবারও না শুনি। ওই মেয়ের নাম আমি বারবার নিব। আমি ওকে ভালোবাসি, আমার ওরেই লাগবে, তোমাদের কাউরে আমার লাগবে না। আচ্ছা আচ্ছা, এখন আর আমাকে লাগবে না। এই বিয়েতে তো আমি রাজি ছিলাম রে, ছিলাম না রাজি? আংটি পরাইতে গেছিলাম না? এই বাসায় আমাকে বসায় কি করলো ওর বাটপার বাপ? তোর মার সামনে, তোর সামনে আমাকে যেভাবে অপমান করছে, তুই সব শুনছস, চোখে দেখছস, কানে শুনছস, শুনছস না? বিয়া আমি ভাবছি বিয়া আমার সব কথা। তোরা যদি ওই মেয়ের সাথে কোন রকমের সম্পর্কের কথা ভাবস বা কোন রকম যোগাযোগ করস, তাহলে আমার সাথে সম্পর্ক ছিন্ন করে তারপর করা লাগবে। সব কথা। কি বললাম? এই তুই কি পাগল হয়ে গেছিস না? সবকিছুর মধ্যে তুমি রাজনীতি টাইনো না বাবা। এটা আমার জীবনের প্রশ্ন। আমি পুলককে ভালোবাসি, আর ওর জন্য আমি সবকিছু ছাড়তে পারবো। বাহ বাহ বাহ, কি সুন্দর কথা। ওর জন্য নাকি সব ছাড়তে পারবে। ভালো, নিজের শখ আহ্লাদ সব বিসর্জন দিয়া ছোট থেকে বড় করলাম যারে, সে কয় সব ছাড়তে পারবো। ছাড়তেই যখন পারবি তাহলে যা না, এই বাড়ি ছেড়ে যা। যা। এসব কি বলতেছো তুমি? আমি সব জ্ঞানে বুঝা শুনেই কইতেছি। তোমার মেয়ে যদি ওই ছেলের সাথে আর সম্পর্ক রাখে, আমি তোমার মেয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করব, আর তারপর এই কড়িকাঠের লগে গলায় দড়ি দিব। এটাই আমার শেষ কথা। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। The number you are calling cannot be reached. দেখ, এখানে আমার কি দোষ বল? তোরও দোষ নাই, এখানে আসলে কারোরই দোষ নাই। তুইও তোর বাবাকে থামানোর চেষ্টা করছিস, আমিও করছি। দেখ, দোষ নিয়ে কথা বলে কোনো মুড আমার না। চল বিয়ে করে নেই। দেখ, আমরা বড় হয়েছি, আমাদেরকে কে আটকাবে বল? না, আমি এটা করতে পারি না। আমার বাবার সাথে যেমনি বেইমানি করা হয়েছে, এটার পর যদি আমি তোর সাথে পালাই বিয়ে করি, তাহলে বাবা যে কষ্ট পাবে সেটা আমি সহ্য করতে পারবো না। আর বাবা স্পষ্ট করে জানাই দিছে যে তোর সাথে যদি আমি সম্পর্ক রাখি তাহলে সে আত্মহত্যা করবে। ও, বেইমানি তো শুধু তোর বাপের সাথে হয়েছে, আমার বাপের সাথে হয় নাই? আমার বাপরে যে তোর বাসায় ডেকে এতটা অপমান করা হইলো, তোর কি মনে হয় আমার দেখে ওগুলা খারাপ লাগে নাই? হ্যাঁ? আর বিয়ে কে ভাঙছে? বিয়ে কি আমার বাপ ভাঙছে না তোর বাপ ভাঙছে? আর আমার বাবা তো আমারে বলছে যে আমি যদি তোর সাথে সম্পর্ক রাখি উনিও আত্মহত্যা করবে। হ্যাঁ হ্যাঁ, তো যা যা, বাবাকে গিয়ে বাঁচা, সান্ত্বনা দে গিয়ে। এখানে কি? দেখ, এরকম বাচ্চাদের মতো ঝগড়া করতে কোনো লাভ নাই। এটা তো একটা সমাধান বের করতে হবে। কি সমাধান? এখানে সমাধানের কি আছে? বিয়েটা করে ফেলি, বিয়ে করার পরে সমাধানটা পাওয়া যাবে। কয়দিন রাগ করে থাকবে বল?
একদিন না একদিন ঠিকই মেনে নিবে। না, আমি এটা এই মুহূর্তে করতে পারবো না। প্রেম ভালোবাসার বাইরেও একটা জীবন আছে। কেন, তুই আমাকে ভালোবাসিস না? তুই না বলছিলি যে একমাত্র মরণ ছাড়া আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না? দেখ, ভালোবাসার সাথে এই পরিস্থিতি কোনো সম্পর্ক নাই। আমি কিছু জানি না, আমি গেলাম। একসাথে যখন বাঁচবেই না, তাহলে চল মরা দেখে দেখে একসাথে মরি। আপু, পুলক ভাই তোমাকে এত ভালোবাসে, তুমিও তাকে এত ভালোবাসো, সে তোমাকে বিয়ে করতে রাজি, এমনকি তোমাকে নিয়ে পালিয়ে যেতেও রাজি। তুমি কেন রাজি না হয়ে চলে আসলে? তো কি করব বল? আপু, তাকে বিয়ে করবা, তার সাথে পালিয়ে যাবা, সুখে থাকবা। আমার যতই কষ্ট, আমি ওকে বুঝতে দিব না। কিন্তু কেন? তুই জানিস তো বাবা কতটা রাগী, তার উপর আবার অসুস্থ। নে, হা কর। সকালে তো ঠিক মতো নাস্তা করলি না, দুপুরেও কিছু খেলি না, মানে কি তুই কি ভাবতেছিস? না খেয়ে থাকলে সব সমস্যার সমাধান হয়ে যাবে? নে, হা কর। ঋষি, তুই তো ওকে নিয়ে একটু বাইরে ঘুরে আসতে পারিস। পাখি আমার উড়াল পাখি উড়বে যদি এত, আমারে তোর সঙ্গে নিলে বল না রে কি হতো। আষাঢ় মাসে আঝড় ধারা দুই নয়নে ঝরে, হাউসে হাউসে ছিলাম পাখি আসবি আমার ঘরে। বটের ছায়ে পাকুর তলে, বটের ছায়ে পাকুর তলে সবাই চোখের আড়াল হলে ঘরে খুঁজি কত। আমারে তোর সঙ্গে নিলে বল না রে কি হতো, আমারে তোর সঙ্গে নিলে বল না রে কি হতো। শ্যাওলা ভাসে যেমন কইরা নয়া বানের জলে, আরে নয়া বানের জলে এমন কইরা ভাসছি আমি পাখিরে তোর চলে, আরে পাখিরে তোর চলে। এই শ্যাওলা ভাসে যেমন কইরা নয়া বানের জলে, এমন কইরা ভাসছি আমি পাখিরে তোর চলে। বটের ছায়ে পাকুর তলে, বটের ছায়ে পাকুর তলে সবাই চোখের আড়াল হলে ঘরে খুঁজি কত। আমারে তোর সঙ্গে নিলে বল না রে কি হতো, আমারে তোর সঙ্গে
শুক্রবার জন্য কবে রে ভিড়ো? আগামীকাল। শোনো, সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকালকে তোমাদের বিয়ের ডেট। তোমরা তরুণ সম্প্রদায়, বিদেশে পাসপোর্ট থাকা সত্ত্বেও আমি কিন্তু তোমাদের কারণে দেশে আসি। ঠিক আছে। কারণ তোমাদের বাবা মায়ের জেদের কারণে তোমরা চুপ হয়ে যাবা, এটা তো ঠিক না। আমিও তো এটাই বলছি চাচা, আমিও চাই বিয়েটা এখন করে ফেলি। এই মুহূর্তে এর থেকে ভালো সিদ্ধান্ত আর হইতে পারে না। এখন আমি ওকে বোঝানোর অনেক চেষ্টা করছি, এখন ও কতটুকু বুঝতেছে আমি আসলে জানি না। আমিও এটাই চাই চাচা, ওরে ছাড়া আমিও বাঁচবো না। কিন্তু বাবা মায়ের কথাও তো ভাবতে হয়, সহ্য করতে পারবে কিনা জানি। ঠিক আছে, তোমাদের বাবা মায়ের দায়িত্ব আমি নিলাম। দেখো, তোমাদের বাবা আমাকে আপন বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করে। আমি একটা বিয়ের ডেট ঠিক করছি আর সেই ডেটে বিয়ে হবে না, এটা আমি মানে নিতে পারতেছি না। তোমাদের বিয়ে কালকেই হবে। বিয়ের পরে তোমরা কিছুদিন একটু গা ঢাকা দিয়ে থাকবা। বাই দিস টাইম আমি ম্যানেজ করে দেবো। আপনি পারবেন তো চাচা? চাচা সবকিছু হবে তো ঠিকঠাক? চাচা আপনি তো আমার বাবাকে চিনেন, আপনি তো জানেন উনি কতটা রাগী। হ্যাঁ, বললাম তো আমি ম্যানেজ করে দেবো। তবে একটা কথা শোনো, আমরা যে প্ল্যান করছি এইটা ওই হিরো ছাড়া আর আমরা ছাড়া এটা যেন কেউ না জানে। কেউ জানে না চাচা? না, কেউ জানবে না। কেউ যদি জানে তাহলে আমাদের প্ল্যান ভেস্তে যাবে। যত বিশ্বস্তই হোক কাউকে বলবে না, ঠিক আছে? যাও, আল্লাহ হাফেজ। আইছেন আপনারা? চাচাই কই? চাচা কাজী আনতে গেছে। হেভি একটা বিয়ে হইব, আপনারা ভিতরে গিয়ে হাত মুখ দিয়ে রেডি হয়ে নেন। আসলে তোমরা রেডি হয়েছো? বস বস। মাশাল্লাহ মাশাল্লাহ। আসেন কাজী সাহেব। তোমরা এখান থেকে সোজা ঢাকায় চলে যাবে। তারপর সিচুয়েশন নর্মাল হলে আমি তোমাদের জানাবো, তারপরে তোমরা আসবে।
তুই খারা, তুই এতদিন বহুত বাড়াবাড়ি করছস, কিন্তু আজকে যেটা কইরা ফেলাইছস সীমা ছাড়াইয়া গেছে। 1 ঘন্টার মধ্যে আমার মাইয়ারে যদি আমি না পাই তাইলে এই হাত কিন্তু আমি রক্তে রাঙ্গাবো। তুই জানতে পারোস আমার মাইয়ারে আইনা দে। রাখ বেটা, আরে তোর ডিঙ্গি মাইয়া আমার পোলাটারে ফুসলায় ফাসলায় বাড়ি থেকে বাইর করে নিয়ে গেছে। পরে যদি একবার আমার হাতের মুঠায় পাই, ও গলায় চাপ দিয়ে ওর চোখ মুখ দিয়ে রক্ত বাইর করে সলরে একসা মেরে হালাবো। আমার মাইয়া ডিঙ্গি আর তোর পোলা খুব সহজ সরল। আরে পুরো এলাকায় খুঁজা দেখ তোর পোলার মতো গুন্ডার একটা আছে কিনা। তরে আমি শেষবারের মতো কইতেছে আমার মাইয়ের আইনা দে, নাইলে কিন্তু এনেই তোর লাশ ফালাইয়া দেবো। আরে আরে বোকা রে, এ বেটা আমি এলাকার চেয়ারম্যান, ইচ্ছা করলে তোরে এখনই 1400 ঢুকাই দিতে পারি। কিছু আছে আমারে? তুই আমারে জেলে বারণের ডর দেখাস? ওই তুই আমারে শহরের এমন কোনো চিপা চাপা নাই যে জায়গাতে আমরা খুঁজি নাই। গেল কই? আরে কি হইছে? কি হইছে কি? আরে কি হইছে কও? ছাড়তে পারি দুনিয়াদারি তোর লাগিয়া, আমার কাছে জীবন মরণ তুই দুনিয়া। এ জনমে পাইনি তোরে চাই পর পারে, তোরে সাথে থাকতে চাই ঘুমিয়ে চিরতরে। প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে, এক হতে দিল না ভাগ্য তোরে আমারে। জান রে জান রে জান রে, এক হতে দিল না ভাগ্য তোরে আমারে। জানি এই মুহূর্তে আপনাদের এই কথা বলা আমার ঠিক হচ্ছে না, কিন্তু আমি তো আইনের লোক। আপনারা দুজন জনসম্মুখে এই দুজনকে হত্যার হুমকি দিয়েছিলেন, তাই হত্যা মামলায় সন্দেহজনক আসামি হিসাবে আপনাদের দুজনকে গ্রেপ্তার করা হলো। আসসালামু আলাইকুম। শোনো ফজলুর, ওই দুজনের কপালে যা ছিল তাই ঘটছে, কিন্তু রাজনীতি তো আর থাইমা থাকে না। রাজনীতি তার নিজস্ব গতিতে চলে। উপর মহলের সাথে আমার কথা হয়েছে, তোমার এতদিনের আশা পূরণ হয়েছে। নমিনেশনটা তোমারে দিলাম, পারবা তো? আপনার দোয়া থাকলে সব পারবো ইনশাল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম। কিরে বিরু? স্যার পারবো তো? স্যার, যেটা শয়তানে পারবো না আপনি এইটাও পারবেন।
তোমরা এখান থেকে সোজা ঢাকায় চলে যাবে। তারপর সিচুয়েশন নর্মাল হলে আমি তোমাদের জানাবো, তারপরে তোমরা আসবে। চাচা ভিরু কোথায়? ও ভিরু রে, ওই ঢাকার বাসের টিকিট কাটতে পাঠাইছি। তোমার আব্বা আর তোমার আব্বা তোমাদের পাগলের মতো খুঁজছে, পাইলে একটা রক্তারক্তি শুরু হয়ে যাবে। চাচা পানি। জনমে পাইনি তোরে চাই পারো পারে, তোরে সাথে থাকতে চাই, ঘুমিয়ে চিরতরে। প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে, এক হতে দিল না ভাগ্য। এই দুটারে নিয়ে মরা দেখিতে ফেলবে। শোন, ওই মজনুরে যতটা সাবধানে ফেলছস তার চেয়ে 1000 গুণ বেশি সাবধানে এই দুটারে ফেলবি। এটা কিন্তু ঘোড়ার চাল। এই অভয়নগরের ক্ষমতার লড়াই থেমে যাবে হয়তো কোনো একদিন, কিন্তু পুলক নিদ্রার ভালোবাসার গল্প বেঁচে থাকবে জনম জনমে। গ্লো এন্ড লাভলি এখন নতুন রূপে, নতুনের মতো গ্লোয়িং স্কিন। গ্লো এন্ড লাভলি রিনিউ ব্রাইট। একজন একজনকে অনেক ভালোবাস, প্রেম করে বিয়ে করেছে তো। অ্যারেঞ্জ ম্যারেজ বলে ভালোবাসা থাকবে না? আমাদের মধ্যে কোনো ভালোবাসা নাই। আচ্ছা, কেমন প্রয়োজন? আমি তোমার জন্য থাকতে পারি অপেক্ষাদের বাড়ি, এটাই আমার ভালোবাসার একটু বাড়াবাড়ি। এটা আসলে আমাদের কালচারের সমস্যা ভাই। আমরা আসলে এইভাবে বলেই অভ্যস্ত না। আই লাভ ইউ বাবা, আই লাভ ইউ মা। সেখানে বউ তো অনেক দূরের কথা। দামি দামি ব্র্যান্ডের সাথে ঠিক কি এমন কেন? তো ভালোবাসতে পারেন না, সান্ত্বনাও দিতে পারেন না, কিছুই পারেন না, পারেন শুধু স্যালারি স্যালারি শুধু এটাই পারে না। হ্যালো
কেমন আছো? অ্যাডমিশন থাকা ভালো। আপনারা কে সন্দেহ হচ্ছে? ঠিক আছে, আমরা যাই। কি কি পুরোটা বলেন, শেষ করেন।